ভাবতে অবাক লাগে না? যেখানে চারিদিকে এত যোগ্য ক্যান্ডিডেট, এত মেধাবী ক্যান্ডিডেট, সেই রাজ্যের প্রধান, সেই রাজ্যের মুখ্য কর্তারা অযোগ্যদেরকে পরীক্ষায় বসানো নিয়ে বারবার সুপ্রিম কোর্টের দরজার নাড়ছে যে যাতে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারে। কোথায় শিক্ষা ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থা তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো একটা ধুলোলিঞ্চিত, কিছু নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার, কত নির্লজ্জতার মতন বারবার সুপ্রিম কোর্টে গিয়ে রিকোয়েস্ট করা। আজকে যে হিয়ারিংটা হয়েছে, প্রত্যেককে বলবো সার্চ করে অন্তত দেখো কিভাবে এসএসসি রাজ্য সরকারকে ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বারবার এগুলো মানায় না। আবারও যদি টেন্টেড থাকে, আবারও কিন্তু প্যানেল ক্যান্সেল হবে। এই ডিক্লারেশনস কিন্তু দিয়ে দিয়েছে এবং সম্পূর্ণরূপে তার দায়ী থাকবে কে? রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন। আর 7 দিনের মধ্যে লিস্ট প্রকাশ করতে বলেছে। কালকে আবার একটা অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে বলেছে। জানি না রাজ্য সরকার প্রকাশ করবে কিনা করবে না, কারণ আমাদের রাজ্য সরকার অনেক কিছুই মানে না, কারণ তিনি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে। এবার ব্যাপারটা, কালকে একটা হিয়ারিং আছে, খুব গুরুত্বপূর্ণ কেস আছে। কালকেও একটা খুব নতুনদের জন্য, যারা নতুন ফ্রেশার তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কেস। এবার কালকে লিস্টেড হয়েছে, এমএ ফাইল করা হয়েছিল, তো সেটা নিয়ে আমি ডিটেলস, আজকের কেস আর কালকের আপকামিং কেস নিয়ে ডিটেলস আমি আলোচনা করেছি। এখানে দেখো ভিডিওটি নিচে দেওয়া আছে, সেখান থেকে ডিটেলস আলোচনা করেছি, সেখান থেকে দেখতে পাবো।